চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নামটা অনেক বড়। এই স্টেডিয়ামও কিন্তু বাংলাদেশকে দু হাত ভরে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। এর আগে ৩১ ম্যাচে ১৯টা জয় পেয়েছিল বাংলাদেশ, ওয়ানডেতে ২০তম জয়টাও এলো। মেহেদী হাসান মিরাজের দল দারুণভাবে জিতল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু সিরিজটাই জিতে নিল ২-১ ব্যবধানে। এবং সেখানে বাংলাদেশ দলের যেই শঙ্কার জায়গাগুলো ছিল, বিশ্বকাপ সামনে, সেখানে ডিরেক্ট কোয়ালিফিকেশনের ব্যাপার আছে, সেখানে বাংলাদেশ দলের সামনে যে কয়েকটি চ্যালেঞ্জ হয়ে আসছিল, যেসব বিষয়গুলো, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাদের ফর্মটা অনেক দিন 50 তুলে নিতে পারছিলেন না। লিটন কুমার দাস তিনি আজ 50 তুলে নিয়েছেন ১৯ ইনিংস পর, এবং সেই ২০২৩ বিশ্বকাপের পর আবারও একটা 50। তিনি কিন্তু ৪০-এর ঘরে রান করছিলেন, তবে 50টা আসছিল না। আজ তিনি ৭৬ রানের ইনিংস খেলেছেন, অনবদ্য একটা জুটি করেছিলেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে। ৩২ রানে ৩ উইকেট যাওয়ার পর ১৬০ রানের জুটি নিশ্চিতভাবেই বাংলাদেশের মিডল অর্ডারের স্তম্ভ। এই দুই ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটার, বাংলাদেশ দলকে অনেক অনেক শক্তির একটা জায়গা কিন্তু তারা দুজন, তারা নিশ্চিতভাবে ভরসার একটা নাম হয়ে উঠতে পেরেছেন অন্তত এই ম্যাচে। এবং মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তার চিন্তার ভাঁজ কিন্তু কপালে একটু হলেও কমেছে। তবে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা কোনো আইডিয়াল কোনো সিচুয়েশন নয়। তবে তারপর যেভাবে বাংলাদেশ দল কামব্যাক করেছে, নাজমুল হোসেন শান্ত অনবদ্য একটা সেঞ্চুরি করেছেন, তার ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি কিন্তু তিনি করেছেন। দারুণ একটা ইনিংস খেলেছেন এবং সেখানে উদযাপনে তাকে যে খ্যাপাটে উদযাপন করতে দেখা যায়, যে একেবারে উড়ে ফুড়ে গিয়ে কিছুটা উদযাপন করেন, আজকে তেমনটা ছিল না। একটা ফ্লাইং কিস অবশ্য দিয়েছেন, সেটা তিনি দিতেই পারেন। অনেক দিন ধরে রান আসছিল না। গত ম্যাচে কিন্তু মিরপুরে তিনি 50 করেছিলেন, তারপর একটু ক্র্যাম্প হয়েছিল, মাঠ ছেড়েছিলেন, নট আউট থেকেই কিন্তু তিনি শেষ করেছিলেন। আজ আউট হলেন, তার আগে ৩ অঙ্কের স্কোর তিনি করেছেন। তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা নিয়ে প্রশ্ন নেই, তার ফর্মটা ভালো, তবে শেষমেশ তিনি যেভাবে স্ট্রাইক রোটেট করেছেন, শেষ ২ ওভারে লেজের দিকের ব্যাটারদের স্ট্রাইকে ঠেলে দিয়েছেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু সামনে আসছে। যখন প্রতিপক্ষ দলের ব্যাটাররা শেষ উইকেটে, ওদেরও কিন্তু ১৬০ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল, তারপর ফক্সফোর্ড যেভাবে ব্যাটিংটা করেছেন এবং লেজের ব্যাটারের দিকে কিন্তু তিনি স্ট্রাইকটা দেননি। তাওহিদ হৃদয়ের এখান থেকে অনেক ভাবনার জায়গা কিন্তু তিনি পাবেন বলেই আমার বিশ্বাস। বাংলাদেশ দল যেমনটা বলছিলাম সিরিজটা জিতে নিয়েছে, সেটা নিশ্চিতভাবেই একটা আনন্দের বিষয়। চট্টগ্রামে খুব বেশি দর্শক ছিল না, খেলা শুরু হয়েছে বেলা 11টায়, সেখানে তীব্র গরম, সেখানে খুব বেশি দর্শক থাকার সুযোগও ছিল না। তবে যে কজন দর্শকই ছিলেন তারা কিন্তু একেবারেই স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন। বাংলাদেশ ৫৫ রানের জয় পেয়েছে এবং সেখানে বোলার মুস্তাফিজুর রহমানের ভূমিকা কিন্তু অনবদ্য। ৫ উইকেট তুলে নিয়েছেন। প্রথম ২ ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি, তবে আজ খেলতে নেমে 5-এর দেখা পেয়েছেন এবং ষষ্ঠবারের মতো ক্যারিয়ারে, ওয়ানডে ক্যারিয়ারে ৫ উইকেটের দেখা মিলেছে। যদিও ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত, সিরিজ সেরা হয়েছেন নাহিদ রানা, গতির ঝড় তুলেছেন। কি মিরপুর কি চট্টগ্রাম, সবখানেই কিন্তু তার গতির ঝড়ে নাভিশ্বাস উঠেছে নিউজিল্যান্ডের ব্যাটারদের, এবং সে কারণেই কিন্তু সিরিজের সেরা তকমাটা পেয়েছেন তিনি। বাংলাদেশ দল দারুণভাবে সিরিজ শেষ করেছে, ওয়ানডে সিরিজটা। মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের এখন কিছুটা অপেক্ষার পালা, তবে অপেক্ষার জো নেই লিটন কুমার দাসদের। কদিন বাদে যে এই চট্টগ্রামের সাগরিকাতেই টি-20 সিরিজ শুরু, সেটাও যে জিততে চাইবে টাইগাররা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, চট্টগ্রাম।